সবচেয়ে নিকৃষ্ট চুর সম্পর্কে হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুর হিসাবে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নামাজের রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। এই বিষয়টি সম্পর্কে কয়েকটি হাদিসই বর্ণিত হইয়াছে। প্রথমত, চুরি একটি চরম ঘৃণার কাজ। চুরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যে রুকু সিজদা ঠিক মতো না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যা দিয়াছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, এখন দুনিয়া হইতে ইলম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলম কিভাবে উঠিয়া যাইবে? আমরা কোরআন শরীফ পড়াইতেছি, আমাদের সন্তান দিগকে পড়াইতেছি, এইভাবে ক্রমাগত চলিতে থাকিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আমি তোমাকে খুব বুদ্ধিমান মনে করিতাম। খ্রিস্টান ও ইহুদিরাও তো তৌরাত ও ইনজিল পড়েও পড়ায়, কিন্তু তাহাদের কি উপকারে আসে? আবু দারদা অন্য একজন ছাত্র ছিলেন। আমি হযরত উবাদার নিকট এই ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, আমি কি বলিব যে সর্বপ্রথম দুনিয়া হইতে কোন জিনিস উঠিয়া যাইবে? সর্বপ্রথম নামাজের খুশু ও দিয়ান উঠিয়া যাইবে। তুমি দেখিবে মুসল্লি যারা ভর্তি মসজিদে একটি লোক খুশুর সহিত নামাজ পড়িতেছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যবিদ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও বর্ণিত আছে যে সর্বপ্রথম নামাজের খুশু উঠাইয়া নেওয়া হইবে। হাদিস শরীফে আছে, যে নামাজের রুকু সিজদা ঠিকমতো আদায় হয় না, আল্লাহ তাআলা সেই নামাজের দিকে ভ্রুক্ষেপ করিবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষ 60 বছর যাবত নামাজ পড়ে, তবুও একটি নামাজও কবুল হয় না। কারণ রুকু ঠিক হইলেও সিজদা ঠিক হয় না, আবার সিজদা শুদ্ধ হইলেও রুকু শুদ্ধ হয় না।